এদিকে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে উপকূলের বিভিন্ন স্থানে বাতাসের সঙ্গে বৃষ্টি হচ্ছে। পটুয়াখালীতে বৃষ্টির সঙ্গে ঝোড়ো বাতাস বইছে। বরগুনার পাথরঘাটায় দমকা হাওয়া ও বৃষ্টি হচ্ছে। জেলায় প্রস্তুত রাখা হয়েছে ১৫৬টি আশ্রয়কেন্দ্র। ঘূর্ণিঝড়ের কারণে বাগেরহাটের মংলা বন্দরে পণ্য ওঠানামা বন্ধ আছে। তীব্র স্রোতে মংলায় ট্রলার ডুবির ঘটনা ঘটেছে, তবে এতে কেউ হতাহত হয়নি। চট্টগ্রাম বন্দরে জারি করা হয়েছে অ্যালার্ট 4। লক্ষ্মীপুরের মজু চৌধুরী ঘাট থেকে সব ধরনের নৌ চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে ঘাটে আটকা পড়েছে কয়েকশো যাত্রী। ভোলার চরাঞ্চলের মানুষদের নিরাপদে সরে যেতে মাইকিং করছে প্রশাসন। নোয়াখালী হাতিয়ায় মানুষকে সচেতন করতে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। এ সময় বেড়িবাঁধের বাইরে থাকা লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। ৩ লাখ মানুষকে আশ্রয় দিতে পিরোজপুরের ৫৬১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রেখেছে প্রশাসন। এদিকে চট্টগ্রাম ও কক্সবাজার বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ আছে। সারা রাত্র আমরা আতঙ্কে ছিলাম, রাত্রে ঘুমাসি না, কারণ আমরা যারা উপকূলবাসী তাদের ভিতরে একটা আতঙ্ক বিরাজ করে। বাড়ি ঘর নিয়ে এবং ছেলে মেয়ে নিয়ে গরু বাছুর নিয়ে খুবই অসুবিধার ভিতরে আছি। বাতাসের বেশি, এই জন্য আমরা মালামাল ভিতরে নিয়ে রেখেছি। সকাল থেকে মাইকিং করে বেড়িবাঁধের বাইরে থেকে লোকজনকে ভিতরে নেওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি। দর্শক, ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুতি ও উপকূলীয় এলাকার পরিস্থিতি জানাতে পটুয়াখালীর কুয়াকাটা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কাজী সাইদ। সাইদ, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে উপকূলের সর্বশেষ অবস্থা কেমন দেখতে পাচ্ছেন, জানাবেন। হ্যাঁ মাহবুবা, আপনি যেমনটা জানতে চেয়েছেন সেটা হচ্ছে আসলে সকাল থেকে কিন্তু কুয়াকাটা সমুদ্র সৈকতে এলাকায় কিন্তু ভারী বৃষ্টিপাত হচ্ছে, আবার থেমে থেমে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। আর এখন কিন্তু সমুদ্রে জোয়ার চলছে, আর জোয়ার থাকাকালীন কিন্তু সমুদ্র বেশ গত কয়েকদিন হচ্ছে আজকে থেকে 3 থেকে 4 থেকে 5 ফুট পানি কিন্তু আসলে বৃদ্ধি পেয়েছে। আর মূলত বাতাসের তীব্রতা আপনার সমুদ্র সৈকতে আবহাওয়া দেখতে আসেন, আর সমুদ্রের যে ভয়ঙ্কর যে রূপ, সেই রূপ দেখার জড়োয়া। আর এখানে কিন্তু কলাপাড়া ইসলাম তিনি উপস্থিত থেকে কিন্তু পর্যটকদের এবং যে উচ্চতনতা রয়েছে তাদের থেকে নিরাপদে ঘুরে দিতে বলা হয়েছে। আর এছাড়া কুয়াকাটার যে আবাসিক উন্মুক্ত করা হয়েছে যাতে মানুষ নিরাপদে আশ্রয় দিতে পারে। এছাড়া প্রশাসনের তরফ থেকে কিন্তু আশ্রয় কেন্দ্র রয়েছে, মুজিব কিল্লা, এগুলো প্রস্তুত রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত কিন্তু আসলে কোনো লোকজন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয়নি, যতটুকু আমরা খোঁজ খবর নিয়েছি। আর তবে এই কুয়াকাটা উপকূলীয় অঞ্চলের মানুষ কিছুটা আসলে আতঙ্কিত পায় না। এর কারণ হচ্ছে কুয়াকাটা থেকে গভীর সমুদ্র, অর্থাৎ 5 কিলো গভীর সমুদ্রে কিন্তু 35 কিলোমিটারের মতো লম্বা একটি ডুবোচর রয়েছে। আর ডুবোচর থাকার কারণে কিন্তু আসলে ঘূর্ণিঝড়ের যে পরিচিত রূপ, সেই রূপ কিন্তু আসলে বাধাপ্রাপ্ত হয় খানিকটা। এর কারণে কিন্তু আসলে উপকূলে আঘাত কম লাগে। আর এছাড়া বেড়িবাঁধের বাহির থেকে আসলে সংরক্ষিত বনাঞ্চল রয়েছে, বনাঞ্চল থাকার কারণে কিন্তু বাতাসের তীব্রতা আসলে বেড়িবাঁধের ভিতরে প্রবেশ করতে পারে না। তবে কলাপাড়া উপজেলার দুইটি জায়গায় বেড়িবাঁধ অরক্ষিত রয়েছে, আর ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ রয়েছে। বেড়িবাঁধগুলো অরক্ষিত থাকার কারণে কিন্তু আসলে সেখানকার মানুষ কিছুটা আতঙ্কিত রয়েছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী রামকৃষ্ণ চক্রবর্তী। রামকৃষ্ণ, সংবাদের শুরুতেই আমরা পটুয়াখালীর অবস্থা জানছিলাম ঘূর্ণিঝড়ের প্রভাবে। তো আপনার কাছে জানতে চাইবো যে সাতক্ষীরা উপকূলের এখনকার অবস্থান আসলে কি? মাহবুবা, ঘূর্ণিঝড় রেমালের প্রভাব আছে কাল রাত থেকে এখন পর্যন্ত, যে গুড়ি গুড়ি বৃষ্টি এবং হালকা বাতাস বয়ে যাচ্ছে। কিন্তু আবহাওয়া অধিদপ্তর যে 10 নম্বর মহাবিপদ সংকেত ঘোষণা করায় উপকূলীয় জনপথে দেখা দিয়েছে এক অজানা আতঙ্ক। কারণ ঘূর্ণিঝড় আইলা, আমপান এবং ইয়াসের জলোচ্ছ্বাসে বিশেষ করে সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। আর ঘূর্ণিঝড় রোমালের যে পূর্বাভাসে বলা হয়েছে, হয়তো আজকে মধ্যরাতে এটা সমুদ্র এই সাতক্ষীরা বা সুন্দরবন সংলগ্ন উপকূলীয় জনপদে ল্যান্ডফল করতে পারে, সবচেয়ে যদি 10 ফুট বা 8 ফুট উচ্চতায়। এবং এখন চলছে পূর্ণিমা তিথির ভরা কাটাল। জোয়ারের সময় যদি 10 ফুট থেকে 8 ফুট উচ্চতায় এই সাইক্লোন
উপকূলে ল্যান্ডফল করে তাহলে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তিনি সালাউদ্দিন, তিনি আমাকে জানিয়েছেন সাতক্ষীরার 680 কিলোমিটার পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের মধ্যে 10টি পয়েন্টে প্রায় 12 কিলোমিটার রয়েছে ঝুঁকিপূর্ণ। তবে মাহবুবা সব কিছু নির্ভর করবে এই ঘূর্ণিঝড় ল্যান্ড করবে তখন নদীতে যদি জোয়ার থাকে তাহলে হয়তো বিপর্যয়ের ক্ষয়ক্ষতির সংখ্যা বাড়তে পারে, আর যদি ভাটা থাকে তাহলে হয়তোবা কিছুটা ক্ষয়ক্ষতি কমতে পারে। সব কিছু নির্ভর করবে এই নদীর জোয়ার ভাটার উপরে। মাহবুবা, ধন্যবাদ আপনাকে।